সো আজি কি আছে আমাৰ আজি কালিৰ পৰা বাকী ধৰা আছে হয় নাই কালি আমি কলেজ কৰিছিলোঁ 4.3 কুৱেশ্যন নম্বৰ 2 লৈকে হয়নে সো কি লিখা আছে এটা 3 আমি কৰি কি আছিলোঁ চেপ্টাৰ নম্বৰ 4 ৰ ৰিভিজন আমি কি কৰি আছিলোঁ চেপ্টাৰ 4 ৰ ৰিভিজন চেপ্টাৰ 4 কি আছিল ৰিভিজন কৰিছিলোঁ হয় না ফটাফট হয় না क्वेश्चन 4 क्वेश्चन 3 क्वेश्चन मतलब तुम्हारा काली जलके পঢ়িছিলা যে কেনেকুৱা সমীকৰণ मतलब সমাধান হ'ব পাৰে ঠিক আছে x মান কি হ'ব পাৰে y মান কি হ'ব পাৰে আমি এইখিনি শিকিছিলো নে ঠিক আছে আজি আমি শিকিম যে আমাৰ কিছুমান কোৱেশ্চন দিয়া আছে এক্সাম সলভ কৰিম যেনেকৈ প্ৰথমে আমি কি দিয়া আছে যদি 3,4 বিন্দুটো থ্ৰাইস y প্লাস থ্ৰাইস y ইকুয়াল ax প্লাস 7 সমীকৰণ আমি আমাক এনহে দিয়া আছে আমাক এটা সমীকৰণ দিয়া আছে ax equal ax plus 7 equal thrice y দিছো আছে না দিয়া আছে না তাৰপিছত ইয়াত আমি কি কৈছে 3,4 বিন্দু আৰু এফালে কি আছে 3,4 বিন্দু यानी কি এনে আছে এটা আমাৰ গ্ৰাফ হল না ঠিক আছে ಇದು x x dash y y dash নাম্বার মানলে এতিয়া ভাবিলো 3 ইয়ার আছে 4 ইয়ার আছে यानी কি এইটো পয়েন্ট ঠিক আছে এইটো পয়েন্ট হৈ গলে এই পয়েন্টৰ পৰা আমাক কিবা এটা গ্ৰাফ मतलब এনে কৰিছে ঠিক আছে আৰু এই লাইনৰ যদি ইকুৱেশ্যন আছে না এটো কি আছে আমাৰ ax + 7 = thrice y ঠিক আছে কি আছে আমাৰ ax + 7 = thrice y মু কথাটা কৈছো x কিমান দিয়া আছে x 3 দিয়া আছে y কিমান দিয়া আছে 4 দিয়া আছে যদি মই ইয়াত a * 4 + 7 = 3 a * 3 + 3 * 4 কৰি দিও x ৰ ভ্যালু পুট কৰি দিও y ভ্যালু পুট কৰি দিও এটা কিমান আহিলে আমাৰ এটা আমাৰ thrice a = 12 - 7 that implies thrice a = 5 यानी कि a = 5/3 কিমান আহিলে আমাৰ 5/3 আমাৰ মানে আমাৰ কি দিয়া আছে আমাক এনেকে লিখি লাগিব 3 নম্বৰৰ এক দিয়া আছে কি দিয়া আছে ax + 7 = thrice y দিছো আছে না আছে যত x সমান 3 y সমান 4 প্রথম নাম্বার কি থাকে x থাকে আর সেকেন্ড নাম্বার কি হয় y তো যদি আমার x 3 হয় তাহলে আমি করব যে এটাকে 3 পূরণ a + 7 = 3 পূরণ 4 কারণ x এর ভ্যালু পুট করলে আর y এর ভ্যালু পুট করলে আমার কি বনে গেলে thrice a = 12 - 7 thrice a = 12 पर হাত গেলে 5 কেন দিব 5 আর a = আমার কি বনে গেলে 5/3 আইলে না আইলে এটাকে এর মান কি বনে গেলে আমার 5/3 বুঝি পালা তুমি দিও জানিব সবাই x এর ভ্যালু দিছো আছে y এর ভ্যালু দিছো আছে x এর মান পুট কইরা y এর মান পুট কইরা বলে এরকম গ্রাফে দেখাইছি তুমি এনেকি করা তুমি নিজে কথা ঠিক আছে তুমি যা বুঝি না বাদ দিয়ে এড কইলো মানে গ্রাফ আউট মানে ধরো আমনে আমার গ্রাফ যদি আঁকিব কয় এটা যদি পিছৰ কথা ঠিক আছে এটা পিছত শিকাই কিন্তু এতে যদি আমাক ভ্যালু লেভেল কয় আমি এনে কৰো আমি সামনে x আর y মান কি দিয়া আছে আর পুট কইলো মন পারা না সাপোজ হইলো আমার কাকু দিয়া আছে এনেকে যে সেকেন্ড কোশ্চেন আছে সেকেন্ড কোশ্চেন আমার কি আছে p, 4 p কত না p, 4 কোপায় যাবে 4x + y = 16 মানে দিয়া আছে কি দিয়া আছে আমার 4x + y = 16 ঠিক আছে আর ইয়ার পর কি হবে p, 4 বিন্দু যাবে কি যাবে p, 4 বিন্দুর পরে যায় यानी कि এবার p, 4 পরে যায় নজর কো পরে যায় তো p, 4 পরে যায় তাহলে আমি করব যে x এর মান কি মান x সমান p যত x কিমান দিয়া আছে
পি ওয়াই কিমান দিয়া আছে 4 আমাক কৈছে পি ভ্যালু লোৱা কি লোৱা পি ভ্যালু লোৱা আমি ক'লো যে 4 * p + 4 = 16 হয় না এতিয়া এইটো আমাৰ আহিলে 4p = 12 মানে এনেকৈ আহিলে 16 - 4 = 12 আহিলে না আহিলে আৰু যদি মই p লওঁ 12/4 আহিব 12/4 মানে কিমান আমাৰ 3 কিমান হয় 3 12/4 = আমাৰ কিমান হয় 3 হয় হৈ গ'ল না হ'ল না এটাকে p মানে কিমান আহিলে আমাৰ 3 গম পালা x এর ভ্যালু p দি থোৱা আছিলে y এর ভ্যালু 4 দি থোৱা আছিলে না বস আমি x এর জায়গা x এর ভ্যালু পুট কৰিলো y এর জায়গা y এর ভ্যালু পুট কৰিলো আৰু আনসার লিখিলো হৈ গ'ল না হ'ল সো এই দুটা বুজি পালা না হয় না এই দুটা আমি হৈ গ'ল তাৰপিছত যদি মই ইফালে কৈ দিওঁ তার নেক্সট ইনটু আছে তার নেক্সট কি আছে আমার যদি টুয়াইস y = ax - 4 কি কো আছে দিয়া আছে কি দিয়া আছে কি দিয়া আছে আমার 3 নম্বরটো কি দিয়া আছে কসন যদি টুয়াইস y = ax - 4 হয় না টুয়াইস y = কিমান দিয়া আছে ax - 4 আৰু কোপৰা যায় বলে এই পয়েন্টটো কোপৰা যায় 1, 2 পৰা যায় यानी कि যায় কোপৰা 1, 2 यानी कि x আৰু y কিমান দিয়া আছে 1 আৰু 2 দিয়া আছে যত x কিমান হয় 1 y কিমান হয় হয় না হয় এটাকে আমি বলবো যে 2 পূরণ 2 সমান a পূরণ 1 - 4 यानी 4 পূরণ a - 4 यानी कि 4 + 4 = 8 that implies 8 = 8 एक किमान ले मैं 8 क्या ले मैं 8 বুঝি পালা এই গুণ আসলে y এর বসায় পুট করিলো 2 * y 2 * 2 4 হইল হই গল না x সমান 1 a * 1 a হই গল আর মাইনাস করে ফেলে আছে না মাইনাস করে ফেলে কি হবে +4 4 + 4 8 হই গল নেক্সট ইনটু আমরা সাইন আমারটো কি আছে যদি টুয়াইস k - 3k + 2 এবার আমার x আর y বেলেগ কি দিয়া আছে কোন দিয়া আছে টুয়াইস k - 3 আৰু k + 2 হয় না যদি এনেকি দিয়া আছে না তেতিয়ালে মনত থবা যে ইনি x আৰু y হয় এটা অৰ্ডাৰড পেয়াৰ বুলি কিনে কোৱা হয় এই ক্লাস 11 বুলি বুজিবা তেবাতিয়া x আৰু y হয়তো কি x আৰু y কোপৰ যাবলে টুয়াইস x + থ্রাইস y + 15 পৰা যাবলে কোপৰ যাবলে দিয়া আছে বা কি দিয়া আছে যে টুয়াইস x + টুয়াইস y + 15 = 3y টুয়াইস x + 3y + 15 = 0 আর আমার x ইমান দিয়া আছে আর y ইমান দিয়া আছে তো আমি কি কইলো যত x কিমান হয় টুয়াইস k - 3 y কিমান হয় k + 2 এটি আমি কল যে এটাকে 2 টুয়াইস k - 3 x এর মানে ভ্যালু পুট কইছো ঠিক আছে এটা 2x আসলে রে আসলে সো 2x এর জায়গা 2 আর x এর ভ্যালু হই গল না প্লাস থ্রাইস y কিমান আছে k + 2 k + 2 প্লাস 15 equal 0 that implies 2 to the কিমান হয় 4k 2 3 যা 6 3k হই গল না আর ফলে 6 প্লাস 15 equal 0 আই গল না আলগে 6 হয়ে আয়া 6 কোবরা হইলে 3 2 যা কিমান 6 নয় কোবরা হইলে আর 2 3 যা কিমান হ্যাঁ 2 3 যা কিমান 6 এর -6 কি হয় প্লাস তো -6 + 6 कैंसिल 4 + 3 7k হল না 4 + 3 7k ইকুয়াল a প্লাস 15 ফেলে বসিয়ে দিয়ে কি হবে -15 হল না
এটাকে কে এর মান কিমান আহিলে কে দিস ইমপ্লাইজ কে ইকুয়াল কিমান আহিলে আমাৰ -15/7 আহি গ'ল না আনসার বুঝি পালে লাগে আমার সাইডে খতম হয় না আর এটা আছে আর দুটো আছে হয় না হয়ে গেল লাগে এটা আমার কি আছে তার নেক্সট কোশ্চেন হয় না তার নেক্সট কোশ্চেন আমার কি আছে 1 -2 আর 5 নম্বর কি জানান দেয়া আছে এটা আমরা কোনটো কৰি আছো আমি 4.3 হয় না 4.3 3 নম্বর 5 হয় না কিমান দিয়া আছে আমাৰ 5 নম্বৰটো যে 1, -2 আর পয়েন্ট কিমান দিয়া আছে 1, -2 -2 3x 3x - 2y হয় ঠিক আছে আছে নে না পরীক্ষা করা বলে এক্সামিন করা বলে কিছে এক্সামিন করা আছে নে নাই ঠিক আছে यानी কি আমাক কি দিয়া আছে সি দিয়া আছে আমার সমীকরণ দিয়া আছে না দিয়া আছে না সমীকরণ কিমান দিয়া আছে 3x - 2y ইকুয়াল 3x - 2y ইকুয়াল 7 ঠিক আছে এতে আমি কি কৰিম x এর ভ্যালু পুট কৰিম বা y এর ভ্যালু পুট কৰিম কারবার এটা পুট কৰিম হা বা দুটার পুট কৰিব পাৰা ঠিক আছে अगर তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ওলাই যায় x আর y মান ইয়াত বহাই কিনে যদি আমাৰ হাত ওলাই কিমান ওলাই হাত ওলাই তাহলে আমি কম যে এর উদ্ধ আছে হয়নে আর যদি x আর y মান পুট কৰি দিয়ে হাত নোলাই তাহলে আমি কম যে এটো ভুল আছে গম পালা না তো আমি কলো যে যত x মানে y ও 1 আর y কি মানে -2 মানে এটা আমি কি কৰিলো লেফট হ্যান্ড সাইড কি ললো লেফট হ্যান্ড সাইড মাত্র এইটো লৈছো দেই এই নাই লো এইটো লৈছো ঠিক আছে ওকে তো কিমান হলে আমার 3 পূরণ 1 - 2 পূরণ -2 মানে এনে কি 3 পূরণ 1 3 -7 আছে প্লাস 2 4 3 পূরণ 4 কিমান 8 আই গল না আইলে লেফট হ্যান্ড সাইড কার ইকুয়াল তো রাইট হ্যান্ড সাইড কার ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল ইকুয়াল হয় না আমি বলি যে এটাকে আমি এনে গেল যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয় না বামপক্ষ সমান সুপক্ষ এটাকে 1, -2 বিন্দুটো 3x - 2y = 7 সমীকৰণৰ ওপৰত আছে আমাক এটো দিছিলে বুঝলো না সমীকৰণৰ লেগডালৰ ওপৰত আছে না বুঝলে হয় না লেগডালৰ ওপৰত সমীকৰণৰ লেগডালৰ ওপৰত আছে সমীকৰণৰ লেগডালৰ ওপৰত আছে হৈ গ'ল না এইটো কি হৈ বুলি কৈছে না হল দিয়া আছে আমি লিখিলো x ভ্যালু দিয়া আছে y ভ্যালু দিয়া আছে আমি লেফট সাইড ললো লেফট সাইড মানে ইমান অঞ্চল ললো ইমান লিখিনা আমি x আর y ভ্যালু পুট কৰিলো ঠিক আছে then আমি ক্যালকুলেট কৰি দেখিলো যে হাত ওলাইছে আর হাত আমার কত আছে রাইট সাইডে দিয়া আছে না সো লেফট সাইড বরাবর কার গল রাইট সাইড হয়ে গল এটাকে আমার এইটো ইয়ার সমাধান হয় বুঝিবালা এলগে হল দের আমার নেক্সট কি আছে নেক্সট আছে আমার -3, 2 বিন্দুটো 4 ইমান উপর আছে না একেটা আছে ঠিক আছে সেম দিয়া আছে আমাক কিমান দিয়া আছে কোন 4x + 7 দিয়া আছে সমীকরণ হয় না আমার সমীকরণ কিমান দিয়া আছে 4x + 7y = 9 ইকুয়াল 9 আর আমার পয়েন্ট কিমান দিয়া আছে -3,2 -3,2 আমার দিয়া আছে আমি কি করিম যত x কিমান হয় -3 y কিমান হয় 2 হয় না আমি কি লেফট হ্যান্ড সাইড লম আকো সেম লম না লেফট হ্যান্ড সাইড লম লেফট হ্যান্ড সাইড কিমান হইলে 4 * -3 + 7 * 2 আই গল না 4 * 3 - 12 7 * 2 14 হয় না 14 হয় না এটা আমি দেখিলো যে -12 + 14 + 12 লিখিলে +2 যোনটো কি নহয় রাইট সাইডের ইকুয়াল নহয় হয় নাকি নাইন আইছে নাকি নাই হয় না রাইট সাইডে আমি কি আছে 9 আছে 9টা আমার হয় না আইছে নি নাই সো আমি গেল যে সিন্স
লেফট হেণ্ড চাইড সমান নহয় কাৰ ৰাইট হেণ্ড চাইড কাৰ সমান নহয় ৰাইট হেণ্ড চাইডৰ সমান নহয় লেফট হেণ্ড চাইড ডাজন্ট ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড এতেকে -3,2 বিন্দুটো -3,2 বিন্দুটো 4x + 7y = 9 সমীকৰণৰ লেগডালৰ ওপৰত নাই সমীকৰণৰ লেগডালৰ ওপৰত নাই এখানে আছে লিখলে এবার নাই কেন নাই কারণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল না এই কারণে হয় ঠিক আছে নেক্সট লাস্ট কি শরত ax + by + c r এর সমীকরণ লেখ মূল বিন্দুর মাঝে যাব কিছে আমাক কইছে কি শর্ত ঠিক আছে আমার একেবারে হেকটো এনেকে হাত নামো কি দিছে আমার যে কি শর্ত আমার কি আছে সমীকরণ দিয়া আছে কিমান দিয়া আছে আমার ax + by + c = 0 দিয়া আছে না দিয়া আছে আছে না এটা দিয়া আছে কোপর যাব লাগিব মূল বিন্দু পৰা কোপর যাব লাগিব মূল বিন্দু মাতে এনে কি ইয়াক আমি কি লিখো মূল বিন্দু মানে ও বাজা খাই অরিজিন লিখি নিও অরিজিন লিখনে কো হবে না এই যেতিয়া ইয়াৰ পৰা কোনোবা এটা গ্ৰাফ পাৰ হবে নেকি ঠিক আছে তেতিয়ালে আমি ইয়াত এই পয়েন্টত আমি x কেন পাম 0 y কেন পাম 0 হয় না মূল বিন্দুৰ স্থান কিমান হয় 0,0 কিমান হয় 0,0 আমি কি লিখে যেহেতু মূল বিন্দুৰ স্থানাঙ্ক কিমান হয় 0,0 এটাকে x সমান 0 y সমান 0 আরে এটা পুট কৰি দিয়া কি পুট কৰি দিয়া এতিয়া a পূরণ 0 + b পূরণ 0 + c সমান 0 আলটিমেটলি কি হলে আমার c সমান 0 আইলে না আইলে সো আমি কব লাগিব যে যদি c এর ভ্যালু কি হয়ে যায় 0 হয়ে যায় মানে যায় 0 হয়ে যায় তেতিয়াহলে ax + by + c সমীকরণ কৰি যাব লেগডালৰ মাজেদি যাব ঠিক আছে এনলি আমি এনে পাব লাগিব কেনে পাব লাগিব এনে কোৱা ax + by = 0 পাব লাগিব কি পাব লাগিব 0 পাব লাগিব তেৰি কবৰা যাব মূল বিন্দুৰ মাজেদি যাব কবৰা যাব মূল বিন্দুৰ মাজেদি গম পালা না c এর ভ্যালু কিমান হেবলে আমাক c এর মান আমি কিমান পালো 0 আৰু হেকান c এর মান আমাৰ 0 হ'বই লাগিব তেতিয়াহে আমাৰ এটো কবৰা যাব লেগডালৰ মাজেদি যাব গম পালা না সো আমার 4.3 3 নম্বর খতম না খতম आज এবার কি আছে কোশ্চেন নাম্বার 7 এর বড় হয় না আমি করে কি আছিল ফর রিপিট হয় না ক্লাস 9 আর 4 রিপিট এই বিনা আছে বহুত এই आज हम কোনটো আছে কোশ্চেন নাম্বার 7 কোনটো আছে 7 7 কি কৈছে যে এখন স্কুলৰ নৱম শ্ৰেণীৰ দুজনী ছাত্ৰী ইয়ামিনী আৰু ফাতিমাই একেলগে ভূমিকম্পত আক্ৰান্ত কৰাৰ বাবে প্ৰধানমন্ত্ৰী সাহায্য পুঁজি লৈ 100 টকাৰ বৰঙণি আগবঢ়ালে ইয়ামিনী আৰু ফাতিমাই কেই টকা আগবঢ়ায় 100 টকা দুটাই মিলি কেই টকা 100 টকা দুটাই মিলি কিনে 100 টকা দুটো মিলি কেই টকা 100 টকা সো আমি ধৰি ললো যে ধৰা হল জামিনিয়ে কিমান দিয়ে 70 70 মানে এটো ধৰিলো আমি ঠিক আছে জামিনিৰ বৰঙণি কি লিখিছো ধৰা হল জামিনির
বৰঙণি কেইটকা x টকা কেইটকা X টাকা x টকা আৰু ফাতিমাৰ বৰঙণি Y টাকা y টকা হৈ গ'লে হ'লে প্ৰশ্ন মতে প্ৰশ্ন আমি কি কৈছে যে জামিনী আৰু ফাতিমাই যিমান দিব কিমান দিব 100 টকা দিব হৈ গ'লে এইটো আনসাৰ বস ইমানটোৱে কৰিব লাগে বস ইমানটোৱে কৰিব লাগে গম পালানে পালো জামিনীৰ বৰঙণি আমি ধৰি ল'লো 1 টকা কেইটকা 1 টকা ফাতিমাৰ বৰঙণি y টকা প্ৰশ্ন কি আছিলে জামিনী আৰু ফাতিমাই দিয়া টোটেল পইচা কিমান কেইটকা 100 টকা জামিনী আৰু ফাতিমাই দিয়া টোটেল পইচা কেইটকা 100 টকা তেতিয়াহ'লে x + y কিমান হ'ব 100 হয়নে গম পালানে সেকেন্ড যদি পুতেক আৰু বাপেকৰ বৰ্তমান বয়স ক্ৰমে x আৰু y হয় আমি ধৰি ললো যে দিয়া আছে পুতেকৰ বৰ্তমান বয়স x বছৰ হয় নাই আৰু বাপেকৰ এইটো লিখিছে বাপেকৰ বৰ্তমান বয়স y বছৰ আৰু 10 বছৰ পিছত বাপেকৰ বয়স পুতেকৰ বয়সৰ দুগুণ হ'ব কেই বছৰ পিছত বোলে 10 বছৰ পিছত আজি ধৰি লোৱা যে আজি কোনোবা 15 বছৰ আছে কেই বছৰ আছে 15 বছৰ 10 বছৰ পিছত সি কিমান বছৰ হ'ব আজি যদি কোনোবা 15 বছৰ বয়সৰ হয় তেন্তে 10 বছৰ পিছত তাৰ বয়স কিমান হ'ব 25 বছৰ কিমান হ'ব 25 আমি কি কৰিম 15 + 10 মানে কি 25 বছৰ হয় না তেতিয়া আমি কলো যে এটাকে পুতেকৰ বয়স 10 বছৰ পিছত হ'ব আজি যিমান আছে তাৰ লগত 10 যোগ হয়নে আজি যিমান আছে তাৰ লগত 10 যোগ মানে কি x + 10 বছৰ হ'ব না হ'ব আজি যদি পুতেক যদি 15 বছৰ হয় তেতিয়াহ'লে 10 বছৰ পিছত কিমান হ'ব 25 বছৰ কেই বছৰ আৰু বাপেকৰ বয়স 10 বছৰৰ পিছত হ'ব কিমান হ'ব y + 10 বছৰ হ'ব নহ'ব হ'ব না বাপেক যদি আজি 40 বছৰৰ হয় 10 বছৰৰ পিছত কিমান হ'ব 50 বছৰ হয়নে প্ৰশ্ন মতে কি কোৱা আছে যে 10 বছৰৰ পিছত বাপেকৰ বয়স পুতেকৰ বয়সৰ দুগুণ হ'ব মানে কি যোনটো বাপেকৰ বয়স আছে সেইটো পুতেকৰ বয়সৰ হৈ গ'লে পুতেকৰ বয়স বাপেকৰ বয়স পুতেকৰ বয়সৰ দুগুণ হৈ গ'ল বাপেকৰ বয়স পুতেকৰ বয়সৰ দুগুণ তেতিয়া 10 বছৰৰ পাছত আৰু আমি 10 বছৰৰ পাছতে উলিয়াইছো এতিয়া আমাৰ কিমান আহিলে y + 10 সমান 2x + 20 2 × x 2x 2 × 10 20 হ'লে এতিয়া আমি ক'লো যে y সমান 2x 10 ইফালে লৈ যোৱা +20 - 10 that implies y সমান 2x + 10 এইটো আনসাৰ গম পালানে 20 পৰা 10 লৈকে থাকিব 20 পৰা 10 বোলে ওলালে আনসাৰ আহিলে না আনসাৰ হৈ গ'ল এইটো 1 নম্বৰ আৰু 2 নম্বৰ হৈ গ'ল এই 3 নম্বৰ যদি 5খন মেজৰ দাম 8খন চকীৰ দামতকৈ 150 টকা বেছি তেন্তে চকীৰ দাম x টকা আৰু মেজৰ দাম y বুলি ধৰি ৰৈখিক সমীকৰণ গঠন কৰা হৈছে ঠিক আছে আমি ধৰি লওঁ যে ধৰা হ'ল আকৌ ধৰি লৈছো কি কৈছে যে এখন চকীৰ দাম কেই টকা x টকা ধৰা লওঁ দি থোৱা আছে ঠিক আছে
দিয়া আছে এখন চকীৰ দাম x টকা এখন টেবুলৰ দাম হয় হয়নে মানে মেজ হয় নাই এখন মেজৰ দাম y টকা এই প্ৰশ্ন কি আছে 5খন মেজৰ দাম 8খন চকীৰ দামতকৈ 150 টকা বেছি এটা মই ক'লো যে 5খন মেজ যদি এটা মেজৰ দাম 10 টকা ধৰি লোৱা কেইটা ধৰি লোৱা 10 টকা তাহলে 5খন মেজৰ দাম কেই টকা হ'ব 50 টকা মানে কি 10 পূৰণ 5 হয় না হয় যদি এখন মেজৰ দাম 100 টকা হয় তেন্তে 5খন মেজৰ দাম কেই টকা হ'ব 500 টকা 100 পূৰণ 5 আর সেনেকে যদি এখন মেজৰ দাম y টকা হয় তাহলে 5খন মেজৰ দাম কেই টকা হ'ব 5y 5y কিমান হ'ব 5y হ'ব নে হ'ব সো আমি ক'লো যে প্ৰশ্ন মতে 5y ইকুৱেল 5খন মেজৰ দাম হয়নে 8খন চকীৰ দাম यानी कि 8খন চকী মানে 8x হ'ব না হ'ব না 8x হ'ব না হ'ব 5খন মেজৰ দাম 8খন চকীতকৈ 150 টকা বেছি কেটা আছে বলে 150 টকা বেছি বেছি 5খন মেজৰ দাম 8খন চকীতকৈ 150 টকা বেছি হ'ল না হৈ গ'ল নে এইটো আমাক লাগিছিলে এটা মূল গম পালা বস ইমানটোৱে কাম কৰিব লাগিছিলে যে 5y = 8x + 150 বুজি পালা নে নেক্সট আমাক কি কোৱা আছে 4 নম্বৰটো 3 নম্বৰ হৈ গ'ল 4 নম্বৰ কি হৈছে যদি কোনো এটা ভগ্নাংকৰ হৰ 7 বঢ়োৱা হয় কিমান বঢ়োৱা বোলে 7 বঢ়োৱা হয় আৰু লব 1 কমোৱা হয় হৰ 7 বঢ়াই দিয়া লব 1 কমাই দিয়া ভগ্নাংশ চোৱা ভগ্নাংশত ইয়াক কোৱা হয় লব বাই হৰ বাঢ়ি লব ওপৰটো কি হয় লব আৰু তলটো কি হয় হৰ গম পালানে ওপৰটো লব তলটো হৰ যদি লব কি বুলিছে চোৱা যদি হৰ 7 বঢ়িব হয় ঠিক আছে আমি এই ধৰি ললো যে ধৰা হল ভগ্নাংশটো x/y কি হয় আবার x/y প্রশ্ন মতে কি হইছে যদি ভগ্নাংকৰ 7 বঢ়িব হয় কোন বঢ়িব হবলে 7 বঢ়িব হয় ঠিক আছে হৰক আমাক x টো কৈছে না আমাৰ এনে আমি হৰক x টো কৈছে ঠিক আছে হৰ x আৰু লব y বলে দেই প্রশ্ন কৰিছে যে হৰ x আৰু লব y বলে বলে তো লব y হৰ x হৈ গ'লে হৰ 7 বহাই দিয়া यानी कि y/7 y/x কৰি কিনে হৰ কিমান বহাই দিয়া বলে 7 কিমান বহাই দিয়া 7 বহাই দিয়া কিমান বহালা 7 বহালা না বহালো তাৰপিছত লব কিমান কমাই দিয়া বলে 1 কমাই দিয়া এই লব হয় না হয় 1 কমাই দিয়া হৰ 1 কমালা না কমালে ওলাব কিমান বলে 3 ভাগৰ মানে 2 ভাগৰ 3 বা 3/2 দে ক্রস মাল্টিপ্লাই কৰি দিয়া 2 into y minus 1 and 3 into x plus 7 so 2 into y 2y 2 into 1 2 3 into x 3x 3 into 7 21 it implies 2y 36 value है minus 36x 2y value जो है 21 plus 2 it implies 2y minus 36x equal 23 बुझी पाला 2 into y 2y 2 into 1 2 3 into x 3x 3 into 7 21 তার সম কি হলো 3x ক ইফাল লৈ আহিলো এতিয়া পজিটিভ আছিল ইফাল কি হ'ব নেগেটিভ এই নেগেটিভ হল কি হ'ব পজিটিভ 21 plus 2 twice y minus 3x equal 23 উলালে आंसर উলালে 5 নম্বৰ কি বুলি কোৱা আছে আয়তাকাৰ এডৰা মাটিৰ পৰিমাপ 66 মিটাৰ কিমান মিটাৰ বলে 66 মিটার পরিমা ঠিক আছে এটা এটা আয়ত হয় না এটা আয়ত না ইয়াৰ পৰিসীমা মানে ইয়াৰ পৰা এক পাক মাৰিকিনা কৰি আলে ঠিক আছে এ পইণ্টৰ পৰা কমপ্লিট ঘূৰি কিনা ক'লে এল এ ধৰি ললে তুমি ইয়াৰ পৰা ইয়ালৈকে এল গলা কিমান গলা এল ইয়াৰ পৰা ইয়ালৈকে
বি বেলেগ বেলেগ আছে হাৰাই নেকি ইয়াৰ পৰা ইয়ালৈকে কিমান আছে এল ইয়াৰ পৰা ইয়ালৈকে বি হৈ গ'ল নে চ' টোটেল তুমি কিমান কৰিলা দুটা এল প্লাছ দুটা বি এনেকৈ 2l প্লাছ বি হ'ব পাৰিম ন আয়তৰ পৰিমাণ কিমান হ'ব 2l প্লাছ বি কি হৈছে আয়তৰ পৰিমাণ কিমান বোলে 66 মিটাৰ মাটিটোৰ দৈৰ্ঘ্য x মিটাৰ দিয়া আছে দৈৰ্ঘ্য x মিটাৰ হয়নে লিখি দিবা আয়তৰ আয়তৰ প্ৰস্থ y মিটাৰ ইয়াৰ কি হ'ল নাই দৈৰ্ঘ্য বল প্ৰস্থ বলো পালো নাই এতেকে আয়তৰ পৰিসীমা সমান 2x প্লাছ y সমান 66 আমাক দিয়া আছিলে না পৰিসীমা কিমান দিয়া আছে 66 মিটাৰ দিয়া আছে নাই দিয়া আছে যদি মই 2 ইফালে 2 কি আছে মাল্টিপ্লাই হৈ আছে নে ইফালে 2 কি হ'ব ডিভাইড यानी कि x plus y equals 66/2 হ'ব না that implies x plus y equal 33 এটা আছে কম বালা এনে বালা নেপালি 2 3 গুণ 6 2 3 গুণ 6 হল 33 হল 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 আর কি আছে নাই হয়নে আইটা খতম হয়ে গেল